এক গ্রামে সব পাখিরা শান্তিতে বাস করত। হঠাৎ গ্রামে এক আপদ বাদর এসে জুটল। সে সব পাখিদের ডিম খেয়ে ফেলত। ডিক্কি চিকি ডিক্কি চিকি, আজকে আবার পাখিদের ডিম খাবো। হি 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 হি। আবারও আজকে ওই বাদরটা চলে এসেছে। আমার বাচ্চাদের ওই দুষ্টু বাদরের হাত থেকে বাঁচাতেই হবে। টুনি কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। এদিক ওদিক উড়তে উড়তে টুনি একটি প্রদীপ দেখতে পায়। সেটি ধরতেই ওর ভিতর থেকে বেরিয়ে আসে এক আশ্চর্য জিন। তুমি আমাকে অনেক বছর পর এই প্রদীপ থেকে মুক্ত করেছো, কি চাই বল? আমি কিছু চাই না, শুধু আমার বাচ্চাদের ওই বাদরের হাত থেকে বাঁচাও। এই নে, এই কাঁচিটা, এটা নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে রাখবি। যখনই ওই দুষ্টু বাদর আসবে শুধু আদেশ করবি, ওর কাজ শুরু করে দেবে। উনি ওই জাদুই কাঁচিটা নিয়ে ফিরে আসে তার বাসায়, তার বাচ্চাদের কাছে। পরের দিন সকালে আবারও ওই গ্রামে এসে হাজির হয় ওই দুষ্টু বাদর। আজকে বড় বড় টুনি পাখির ডিম খাবো। বড় খিদে পেয়েছে। আজকে মজা দেখাবো। বাদর, তুই শুধু একবার আয়। দুষ্টু বাদর তোর পোত কেটে তোর হাতে দিয়ে দেবো। হি 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 হি। এই টুনি, আজ তোর ডিম খাবো। দে ডিমগুলি, দে ডিমগুলি, চিবিয়ে চিবিয়ে খাবো। ডিমগুলি ফাটিয়ে ফাটিয়ে খাবো, তাড়াতাড়ি দে। ডিম খাবি? আয়, আজকে তোর মজা দেখাবো। এই কাজই শুরু কর তো তোর ক্যালমা। ওরে বাবা রে, আমার ভূত কেটে দিল রে। এইবার কি করে সবাইকে ভূত দেখাবো? ওরে বাবা রে, কে আছো বাঁচাও রে। আমি আর ডিম খাবো না, কে আছো গো বাঁচাও এই কাজের হাত থেকে। ওরে বাবা রে, বাবা রে, আমি আর করবো না রে, কাজী ভাই ছেড়ে দে। এরপর ওই বাদর ওই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আর কোনোদিন ওই গ্রামের আশেপাশেও দেখা যায়নি তাকে।